পেশোয়ারি মাংস শুধু রান্না করলেই হবে না, এটা খাওয়ারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে। নিশ্চয়ই অবাক হচ্ছেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পেশোয়ারি বিফ রান্নার পাশাপাশি এটাও ক্লিয়ার করব এই মাংসটা কিভাবে খেতে হয় এবং কি নিয়মে খেতে হয়। পেশোয়ারি বিফ রান্নাটাতে মাংসের সাইজটা কিন্তু একটু বড় করে নিতে হয়, সেই সাথে হাড়, নলি, চর্বি এগুলো থাকবে। দেখুন, একদম চর্বি সহ মাংস, আর মাংস সাইজটা দেখেই বুঝতেছেন কত বড় করে নেয়া। পেশোয়ারি মাংস রান্নাটাতে চেষ্টা করবেন রানের মাংসটা নিতে, বিশেষ করে সামনের যে রানটা। পেশোয়ারি বিফ রান্না করতে গেলে প্রচুর সময় হাতে নিয়ে রান্নাটা করতে হয়, কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা। আর এই সময়টাকে বাঁচানোর জন্য আমি আজকে পেশোয়ারি বিফটা এই প্রেসার কুকারে রান্না করে দেখাবো। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। এটা আমি বিফ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারবেন। মাংসটাতে একটু লেবু দিয়ে দিব। কিছু আলু দিয়ে দিব। 5-6 কোয়া রসুন এভাবে থেতে দিয়েছি। আস্ত রসুন দিব কয়েকটা। 1 ইঞ্চ সাইজের একটা আদা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আস্ত পেঁয়াজ দিয়ে দিব। 3টা মতো পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 4টা টমেটো দিয়ে দিব। 8-10টা কাঁচামরিচ। লবণ দিয়ে দিব, প্রায় 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1/3 কাপ বা 80 ml মতো ঘি দিয়ে দিব। 15-20টা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। ফাইনালি দিয়ে দিব পানি। দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। প্রথম একটা শীষ আসা পর্যন্ত চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবো। একটা শীষ আসার পরে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসতে হবে। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে 30 থেকে 35 মিনিট মতো রান্না করে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে একটা শীষ দিতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। এরপরে আরও আধা ঘন্টা মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি। এরপরে সিটিটা বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার খুলে দেখব কি অবস্থা। দেখুন, দেখুন লুকটা একদম অসাম একটা লুক এসেছে। একটু আদা কুচানো দিচ্ছি। মাংসটা কতটা সফট একটু দেখাই। একদম সফট হয়ে গেছে। এর যে মজ্জাটা একটু দেখাই। ওহো, এই পেশোয়ারিটা এমনভাবে রান্না করবেন যেন এটা একবারই খায় শেষ হয়ে যায়। পেশোয়ারি রান্নাটা একবার খাওয়ার পরে দ্বিতীয়বার যখন জ্বালাতে যাবেন তখন কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায়। সেই সাথে এটা কিন্তু ভাত কিংবা পোলাওয়ের সাথে এটা ভালো লাগে না। ইউজুয়ালি পরোটা, রুটি, নান এসবের সাথে পেশোয়ারি রান্নাটা খুব যায়। আর এর জন্য কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে শুধু রান্না করলেই হবে না, এটা খাওয়ারও নিয়ম আছে। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।